আসসালামু আলাইকুম। হাউজিং কমিউনিটি টেকনোলজি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাইক্রোসফট 2007 প্রোগ্রামে একটি প্রোগ্রামে একটি সুন্দর কাজ দেখাবো। আপনারা সবাই যারা কম্পিউটার ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত আছেন, আপনারা অনেকে অনেক কাজ হয়তো জেনেছেন। তবে কিছু কিছু ইজির কাজ থাকে যেগুলো সবাই খেয়াল করতে হবে। যেরকম যেরকম আপনার ইনসার্টের কাজ বলেন কি পেজ লেআউটের কাজ বলেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেল মার্জের কাজ বলেন, মেল মার্জের টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আমি মূলত আজকে এই 2007-এর প্রোগ্রাম দিয়ে কথা বলবো এবং সেই প্রোগ্রামের পেজ লেআউটের কথা বলবো। যা আপনারা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, সেই ডকুমেন্টটা আপনারা সেই পেজটা কীভাবে সেট আপ করবেন যাতে ডকুমেন্টটা দেখতে সুন্দর লাগে। তো সেটা করার জন্য আমি সরাসরি হোম বাটন থেকে হোম ইনসার্ট পেজ লেআউটে চলে যাব। এখানে আসার পর এখানে আমি আপনাদের কিছু কাজ দেখাবো। যেরকম এখানে দেখুন ডান দিকে আছে মার্জিন, তো এখানে ক্লিক করলে আপনারা মার্জিন পাবেন। যে পেজে আপনারা যখন খাতায় লেখেন আর আশেপাশে একটা মার্জিনের মতো থাকে না, যে এই লেভেলে লেখাটা হবে 1 ইঞ্চি 2 ইঞ্চি, এই সেই মার্জিন। আমরা মার্জিনের উপর ক্লিক করে আমাদের কিছু মার্জিন দেওয়া আছে। তো আমি সম্ভবত লেখার ক্ষেত্রে ব্যবহার করি ন্যারো মার্জিনটা, কারণ ন্যারো মার্জিনটা শর্ট এবং এতটুকু ফাঁকা থাকে আর কি। তো তারপরে এখানে আমি কিছু একটা লিখতে পারি। আমি আমার নামটা ধরে লিখলাম। তো সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। ওকে, আপনারা লেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপার কেস ডাউন কেস এগুলো কিছু খেয়াল রাখতে হবে। ওকে, দেখুন এই লেখাটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা থেকে লেখা শুরু হয়েছে। যত আমরা লিখবো 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা থেকে কি লেখাটা থাকবে। তো আমি এটাকে যদি আমরা কপি করে করে বসিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, ওকে দেখাই আমি। সরি, দেখুন। তো এই পর্যন্ত ধরো আবার ধরে রাখলাম আমি। এটা এই পর্যন্ত যখন আসবে তখন এই পর্যন্ত থেমে যাবে আর কি। তো এই লেখাটাকে আমরা কিন্তু পেজ সেটআপ করার পরে লিখতে পেরেছি বা লিখেছি। এমনি তো লিখতে পারবো, পেজ সেটআপ করার পর লিখছি তো দেখতে লেখাটা সুন্দর লাগে। তো তারপরে যদি আমরা এখানে যাই, এই যে পেজটা কিরকম হবে। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট বলতে লম্বা A4 সাইজের পেপার, আর ল্যান্ডস্কেপ বলতে চওড়া সাইজের পেপার, এগুলোকে বলা হয়। তো তারপরে সাইজ, এই পেজটা কেমন সাইজে আপনারা কাস্টম সাইজ বানাতেও পারেন। এই যে মোর সাইজের এখানে গেলে এই যে কাস্টম সাইজের পেজটা সেট আপের অপশন, এখান থেকে আমাদের ইচ্ছা মতো পেজ তৈরি করে দিতে পারবেন। আমার যদি এই মুহূর্তে লাগছে না, তাই পেজ সেট আপ করতেছি না। তো এখানে পেজে গিয়ে এখান থেকে আমরা একটা সুন্দর পেজ আমরা A4 সাইজের পেপার, এই যে A4 সাইজে কিন্তু 3 রকম পেপার রয়েছে। এরকম এখানে দেখাচ্ছে 11.69 টু 16 পয়েন্ট এত। তো A4 সাইজের আরেকটা পেপারে দেখেন, আরেকটা দেখুন। ভালো কথা, আপনারা কাস্টম বার্জার দিতে পারেন। কাস্টম বার্জার দেওয়ার জন্য বার্জারে এখানে যাবেন, এই যে কাস্টম বার্জারে ক্লিক করলে এই যে কাস্টম বার্জারের ডায়লগ বক্স ওপেন হবে। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে বার্জার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন, কাস্টম বার্জার করতে পারবেন। তো আমার তো দরকার নেই। এরপরে আছে কলম। কলম বলতে আপনারা ধরেন বহু একটা প্যারাগ্রাফ তৈরি করেছেন, বহু অক্ষরের, 500, 1000 কি 1200 এরকম। তো সেটাকে আপনারা কোন সাইজে দিতে চান, 1 লেটারে, 2-তে, 3-তে না 4, এটা সব আমরা যদি কাস্টম কলম চান এখান থেকে কাস্টম কলমের ডায়লগ বক্স থেকে আপনারা কাস্টম কলমও নিতে পারবেন। সব অপশন হয়, শুধু আপনাদের খুঁজে খুঁজে নিতে হবে। এবং আগামী ভিডিওতে আমি ওয়াটারমার্ক নিয়ে কথা বলবো। মাইক্রোসফট ওয়ার্ডে কেউ ওয়াটারমার্ক দিতে হয় আর কি করে বর্ডার দিতে হয়, এই জিনিসগুলো আপনাদের দেখাবো। পেজটা কিভাবে কালার করতে হয় ইত্যাদি যাবতীয় এই পেজ লেআউটের যে কাজ আছে এগুলো সব আমি দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরপরে আমাদের আরও অপশন আছে, মেল বার্জ আছে। তো মেল বার্জের ভিডিওটা আমার তৈরি করা আছে, মেল বার্জ দিয়ে প্রয়োজন নেই। তো
আপনারা যদি গুগলে সার্চ করে আপনাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট ট্রান্সলেট করতে পারেন যে কোনো শব্দকে বা টেক্সটকে, তো সেটা মাইক্রোসফট ওয়ার্ডেও করা যায়। তো সেটাও আমি আপনাদের দেখাবো আগামী কোনো ভিডিওতে। তো আশা করি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।